সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক প্রাক্তন বায়ু সেনাকর্মী। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে কাকসার মাস্টার পাড়া আন্ডারপাসে। মৃতের নাম অজয় কুমার মণ্ডল, বয়স 64। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ এবং কাকসা ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘাতক ডাম্পারটিকে আটক করে পুলিশ, তবে ঘটনার পর গাড়ি ছেড়ে পালিয়ে যায় চালক। স্থানীয়রা জানিয়েছে 19 নম্বর জাতীয় সড়কে কাকসার মাস্টারপাড়া সংলগ্ন আন্ডারপাসে সিগন্যাল সবুজ হতেই স্কুটিতে চেপে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন ওই ব্যক্তি। ডাম্পারটিকে দ্রুত গতিতে অতিক্রম করার সময় অসাবধানতার কারণে ডাম্পারের সাথে স্কুটির সংস্পর্শ হয়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ওই ব্যক্তি পড়ে গেলে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। কাকসা থানা পুলিশ ও কাকসা ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের দাবি, সিগন্যাল সচল এবং পুলিশ কর্মীরা থাকা সত্ত্বেও কিছু মানুষ সিগন্যাল না মেনে রাস্তা পারাপার করার ফলেই যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ বিষয়ে প্রশাসন যদি আরো কড়া ব্যবস্থা গ্রহণ করে তবে ওই রাস্তার মোড়ে দুর্ঘটনা অনেকটাই কমে যাবে। কি নাম, কোথায় বাড়ি ওনার? ওনার মহেশগ্রাম কিন্নাহার বাড়ি। ওনার নাম অজয় কুমার মণ্ডল। এয়ারফোর্সের কাজ করতেন। কোথায় এসেছিলেন, কোথায় সিনিয়র থেকে? পানাগড় আর্মি বেস। ওখান থেকে বাড়ি যাচ্ছে। বাড়ি যাচ্ছে। আপনার নামটা? অনিন্দ কুমার পাল। আপনি কি ওই ইয়েতে কাজ করেন নাকি? আমি এখানে কাজ করি। অনিন্দ কি বলে? অনিন্দ কুমার পাল। ব্যাপারটা হচ্ছে 3টে নাগাদ ঘটনাটা আমাদের গোচরে আসে। ইনফরমেশন পেয়ে আমাদের কাকসা থানা এবং আমাদের ট্রাফিক গার্ডের অফিসাররা ইমিডিয়েটলি এখানে রাশ করেন। ঘটনাটা যেটা হয়েছিল ওই সময় একটি স্কুটি নিয়ে অজয় কুমার মণ্ডল, এখন পর্যন্ত যেটা জানতে পারা গেছে উনি কিন্নাহারে বাড়ি, বীরভূমে। উনি সম্ভবত এক্স এয়ারফোর্স পার্সন। উনি যাচ্ছিলেন, যাওয়ার সময় এখানে অল অন এ সাডেন ওনার পেছন পেছন একটা লরিও আসছিল। তো হঠাৎ করে রাইট টার্ন নেওয়ার কারণে গাড়িটার একদম সেই হেভি গুডস ভেহিকেলটা সামনে পড়ে যায় এবং সামান্য টাচ হওয়ার কারণে উনি ডিসব্যালেন্সড হয়ে গাড়ির নিচে পড়েন এবং গুরুতর আহত হন। আমাদের পুলিশের অফিসার যারা ছিলেন তারা ওনাকে নিয়ে ইমিডিয়েটলি রাশ করেন হসপিটালে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওনাকে আরো বাঁচানো যায়নি। তো এসছেন, আমরা সবাই আছি, দেখছি পরিদর্শন করে যদি এখানে ট্রাফিক ব্যবস্থায় কোথায় কি ভুল ত্রুটি আছে, আরো কি করে উন্নত করা যায় সেই নিয়ে আমরা সচেষ্ট।